অনুসন্ধানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের বাড়িতে অনুষ্ঠিত হওয়া সাই বাবার পুজো, বিভিন্ন ভিডিও ও ফটো, এবং তার সাথে সাই বাবার পুজো কীভাবে আমাদের বাড়িতে শুরু হলো সেই সব বিষয়, এবং সাই বাবার পুজোর যে কী নিয়ম নিষ্ঠা বা কীভাবে পালন করতে হয়, কীভাবে ব্রত করতে হয়, সব কিছু আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে শেয়ার করব। গত 7 বছর ধরে আমাদের বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। তো সাই বাবা যে জিনিসগুলো ভালোবাসেন সেটি হলো হলুদ রঙের জিনিস, অর্থাৎ হলুদ ফুল, খিচুড়ি বা হলুদ লাড্ডু হলুদ রঙের। তো এই সমস্ত জিনিস উনি ভালোবাসেন, এবং গন্ধ জাতীয় ফুল যেমন গোলাপ হতে পারে, জুঁই, রজনীগন্ধা, এই সমস্ত ফুল। এবং ওনার সাই বাবার যে বারে পুজো করা সবথেকে ভালো, বা যে বারে পুজো হয় সাই বাবার, সেই বারটি হলো বৃহস্পতিবার। এবং সন্ধ্যে 6টার মধ্যে এই পুজো হয়, সন্ধ্যে 6টা নাগাদ। এছাড়াও সাই বাবার প্রিয় খাবার হিসেবে যেটা সকলের কাছে জনপ্রিয়, সেটা হচ্ছে খিচুড়ি তো রয়েছেই যেহেতু হলুদ। তো এছাড়াও হচ্ছে চানা, অর্থাৎ ছোলা আর গুড়, যেটা সাই বাবার প্রধান খাদ্য। এবার আসবো আমরা সাই বাবার ইতিহাস নিয়ে। পথের গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে সাই বাবার 1838 সালে জন্মগ্রহণ করেন। তিনি কিছুকাল এক মুসলিম সন্ত সংরক্ষণে প্রবিষ্ট ছিলেন। তারপর বেলেসুগায় এক ব্রাহ্মণ পরিবারে আশ্রমের শিষ্য হন। তিনি তার গুরুর আদেশ নিয়ে প্রথমবার 1845 সালে সিডনিতে আসেন, এবং সেখানে মাত্র 2 মাস সাধুরূপে অবস্থান করে প্রস্থান করেন। আবার 1858-তে পুনঃ সিডনিতে আসেন। তারপর একটি সুন্নি মসজিদে থাকতেন। সেই মসজিদের নাম দ্বারকামাই। এক কথায় তিনি ত্যাগ ও বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তি। বলা হয়ে থাকে, যখন যখন মানব সমাজ পথভ্রষ্ট হয়, তখন তখন ঈশ্বরীয় শক্তি কোনো না কোনো সাধুরূপে পৃথিবীতে অবতরণ করে, তথা ভুল পথে পরিচালিত মানুষকে কল্যাণের পথে প্রেরিত করে। সিদ্দিকী সাই বাবাও এইরকম ঈশ্বরীয় শক্তির অংশের মহান সাধু ছিলেন। সাই বাবার ব্রত রাখার নিয়ম। সাই বাবার ব্রত বাচ্চা, বুড়ো, স্ত্রী, পুরুষ সবাই শ্রদ্ধার সাথে করতে পারে। এই ব্রততে ফলাহার যে কোনো সময় করা যেতে পারে। সন্ধ্যাবেলায় মিষ্টি বা নোনতাও নেওয়া যেতে পারে। এক কামনা পূরণের পর অন্য কামনার জন্য ব্রত করা যায়। যদি কোনো কারণে এক বৃহস্পতিবারে ব্রত করা গেল না, তাহলে পরের বৃহস্পতিবার ব্রত করা যাবে। তো সাই বাবার ব্রত করতে হলে বৃহস্পতিবার সাদা কাপড়কে হলুদ রং করে শুকিয়ে নিতে হবে। তারপর সন্ধ্যার সময় স্নান করে পবিত্র বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে পরিষ্কার কাপড় বিছিয়ে উহার ওপর আসন রেখে তার ওপর সাই বাবার বিগ্রহ বা চিত্র বা মূর্তি রাখতে পারেন। তারপরে টিপ চন্দনের বিগ্রহের ওপর তিলক করে আর তাজা পিলে পুষ্প, অর্থাৎ হলুদ পুষ্পর মালা অর্পণ করে ধূপদীপ জ্বালাতে হয়। হলুদে ডুবিয়ে শুকিয়ে রাখা ওই হলুদ বস্ত্রটিকে ওটির মধ্যে টাকা রেখে আপনার মনোকামনা বা মনস্কামনা সাই বাবাকে নিবেদন করে ওটা বেঁধে রেখে দিতে হবে, যার জন্য সবাই ব্রত করতে চায়। ফের কাপড়ের গিট খুলে সাই বাবার চিত্র বা বিগ্রহের আগে সাই বাবার চরণে রেখে দেওয়া। ব্রত এবং সংকল্প ততটাই করবে যতটা করা যায়। যথা আপনারা ব্রত কদিনের জন্য করতে পারেন, যদি কোনো মনস্কামনা পূরণের জন্য কেউ ব্রত করতে চায়, তবে 5, 7, 9, 11, 21 ইত্যাদি দিনগুলিতে ব্রত করতে পারেন। অর্থাৎ পরপর 5টা বৃহস্পতিবার করতে পারেন, বা 7টা বা 9টা, 11 বা 21টা করতে পারেন, যার যেরকম ইচ্ছে। উপরিউক্ত যা যা নিয়ম বলা হলো তা প্রত্যেকটাই কিন্তু বৃহস্পতিবারে পালিত হবে। এরপরে বৃহস্পতিবারে কেবল ব্রত কথাই পাঠ করতে হয়। পাঠ করার পূর্বে পুস্তকের পৃষ্ঠায় দেওয়া সাই বাবার স্বরূপকে স্মরণ ও প্রণাম করে এর বিগ্রহে পুষ্পমালা অর্পণ করে ব্রতকথা পাঠ করা উচিত। অর্থাৎ সাই বাবার বই কিনে যে ব্রতকথা আপনারা পড়ে যে ব্রতকথা শুরু করবেন, তার আগে সাই বাবার একটি ছবি আছে, সেই ছবিটাতে ফুলমালা দিয়ে, অর্থাৎ ফুল বা দুব্ব এসব দিয়ে তারপরে ব্রতকথা শুরু করতে হবে। তারপর আরতি করে নৈবেদ্য রেখে খিচুড়ি বা অন্যান্য মিষ্টি ফলাদি সাই বাবাকে নিবেদন করতে হবে, এবং তারপর সেটি সকলে মিলে খেয়ে এবং সাই বাবার প্রসাদ রূপে গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হবে। এটি হলো সাই বাবার পুজোর নিয়ম। এরপর সাই বাবার ব্রত কথাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। জয় জয় ভগবান ধর্ম নিরঞ্জন, জগতা শোনতে বন্দী লক্ষ্মীনারায়ণ, প্রণামী বিশ্বমাতা গণেশ জননী, শিবের ঘরণী তাই শিব সীমন্তিনী, বন্দী দেবী বিনা পানি শ্বেত বস্ত্রধারী,
যাহার কৃপাতে সবে জ্ঞান বিদ্যা ধরি। সিদ্ধিদাতা গণেশেরে জানাই প্রণতি, কামনা পূরণ করে হয় জগৎপতি। বন্দিলাম সাই বাবা সাধুর চরণ, যার হৃদয় বিশ্রামরত স্বয়ং নারায়ণ। চারিদিকে বাধা বিঘ্ন দি অত্যাচার, তাহা হেরি ঈশ্বরাংশ হন অবতার। 1838 সালে পাথের গ্রামেতে জন্ম নিলেন এক ব্রাহ্মণ বংশেতে। এক মুসলিম সন্তর সংরক্ষণে কিছুকাল থাকে তিনি যান অন্যস্থানে। 1854 সালে গুরুর আদেশ পান, সাধুরূপে তিনি সিডনিতে যান। তারপর তিনি যান সুনি মসজিদে, দ্বারকামাই মসজিদের নাম ইতিহাসেতে। সত্যসাই বাবা যিনি হন মহামতি, ত্যাগ ও বৈরাগ্যের মহান চেতাখ্যাতি। 60 বছর সেই মসজিদে করি অবস্থান, অগণিত ভক্তকে তিনি করেছেন ত্রাণ। শ্বেতবস্ত্র পরিহিত, কন্ধে আছে ঝোলা, হাতে আছে একখানি কেবল টিনের থালা। অতিরিক্ত আছে ছিলম চিমটা লোহাখানি, অন্ন গ্রহণ করতেন পশুপক্ষী খাইয়ে তিনি। 1858 সালে দ্বারকামাইয়ের ধুনি প্রতিষ্ঠিত, তার প্রজ্বলিত যাহা আজও প্রজ্বলিত। ধুনির ভস্য তার পছন্দ সদাই, ভক্তদের কল্যাণ তাতে করেন গোসাই। অবদ্ধ সবার কখন প্রকটিত হন, অপূর্ব লীলাময় সেই মহাজন। মূলমন্ত্র ছিল তার অপেক্ষা ও শ্রদ্ধা, বৃহস্পতিবারে তিনি পান বহু শ্রদ্ধা। তার ব্রত আর শ্রদ্ধা করে যেই জন, জগতে মঙ্গল পান যান সেই জন। সাই বাবা ব্রত কথা হলো সমাপন, রচিয়া শ্রী ধনপতি হন নিগমন। কথা শুনি সাই বাবার জয় দাও সবে, তারপর নৈবেদ্য তবে গ্রহণ করিবে। ঠিক এর পরেই ভোগারতি শেষে ভক্তগণ নৈবেদ্য প্রসাদ রূপে মিষ্টি বা ফলাদি গ্রহণ করবেন। বিধি অনুসারে সাই বাবার ব্রত করলে সমুদয় বাধা বিপত্তি দূর হয়, ক্লেশ নিবারণ হয় ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে থাকে। ব্রত পালনে ইহার সত্য অনুভব করা যায়, তাহাতে কোনো সন্দেহ নেই। পূজার মন্ত্র ওং সর্ববিঘ্ন বিনাশায় সাই বাবায় নমঃ, শরণ্যে বৃহস্পতিবারে মহোদয় নমস্তুতে। ব্রতের উপকরণ কি কি লাগে? ঘট, আম্রপল্লব, শশী ডাব এবং নৈবেদ্য, যে কোনো ফুল, পান, সুপারি, খিচুড়ি ইত্যাদি। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সত্য সাই বাবার বাণী। কোনো মানুষকে ছোট বলে মনে করা উচিত নয়। মানব মাত্রেই উচিত একমাত্র শিক্ষককে সেবা অভ্যর্থনা করে যথেষ্ট শিক্ষা গ্রহণ করা। যার মনে শ্রদ্ধা সেবা নেই, সে মানুষের বাইরের মানুষ। ভগবানে যার বিশ্বাস নেই সে শ্লেচ্ছ, তাই পৃথিবী থেকে শ্লেচ্ছের বিনাশ একদিন হবেই। ভগবানে যার বিশ্বাসের যোগ্যতা নেই, সে আর পশুতে পার্থক্য নেই। জল জীবন, তাই জলকে যে সম্মান করে, গ্রহণ করে, সে রোগহীন হয়। জগতে কেউ অবহেলার নয়, সবাই এই বিশ্বে ভগবানের সন্তান। সবসময় মনে রাখতে হবে যে আমি বিশ্বেশ্বর ভগবানের সন্তান, কারো অপেক্ষা আমি ছোট নই। মনে করতে হবে আমি গরিব নই। ভগবানের শ্রীনাম যার জপমালা, তাকে বিনাশ করার ক্ষমতা কারণ নেই। ইটালির মুসোলিনির প্রথম জীবনী, মুদি দোকানে কাজ করে পরবর্তী সময় সেই দেশের সর্বময় কর্তা হয়েছিলেন। শামুক নামক জীবের দাঁতের সংখ্যা বেশি থাকার জন্য তার আয়ুষ্কাল অধিক। মেদিনীর মানুষ হয় বিশ্বাসের যোগ্য। যে শিক্ষায়, শাস্ত্রজ্ঞানে ও মানব সেবায় আনন্দিত হয়, সেই মহামানব। জগতে বিশ্বাসের অযোগ্য একমাত্র যে মানুষের পর্যায়ে পড়ে না। যে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে পারে না, তার বেঁচে থাকার অধিকার নেই। যে রাজনীতিবিদদের শাস্ত্রজ্ঞানহীনতা, তার হাতে রাজত্ব পড়লেই রাজ্যের মানুষকে অনেক কষ্ট পেতে হবে। জ্ঞান ভক্তিহীন মানুষের বেঁচে থাকা না থাকা সমান। এরা মানুষকে যে কোনো সময় হত্যা করতে কুণ্ঠিত হয় না। এদের হাতের বৃদ্ধাঙ্গুষ্টি সাধারণত মোটা থাকে। যাদের শাস্ত্রজ্ঞান নেই অথচ সাধু সেজে বসে আছে, তাদের বিশ্বাস করা উচিত নয়। সাধু নয়, ভণ্ড, অর্থাৎ সাধুরূপে এসেছে যে ডাকাতের সেরা। একমাত্র ভগবান তার ভক্তকে লক্ষ্য করে থাকেন বলেই ভক্তের চ্যুত হবার কোনো ভয় থাকে না। সকল শিষ্য গুরুর কাছে আত্মজ্ঞান বা মোক্ষ লাভের উদ্দেশ্যে দীক্ষা নেন। অনেকে জাগতিক উন্নতি ও বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও দীক্ষা নেন। আত্মাকে প্রত্যক্ষ করার জন্য গুরু গ্রহণের প্রয়োজন। এ সংসারে আমাদের কারো আপনজন বলতে কেউ নেই। যারা আছে তারা এই দেহ পতন হলে কিছুই করার শক্তি পাবে না। জগতে একমাত্র আপন ও বন্ধু হলেন ভগবান। সাই বাবার মন্দির সিডনিতে ছাড়াও আমাদের কলকাতায় বহু জায়গায় অবস্থিত রয়েছে। যেমন দেশপ্রিয় পার্কের ওখানে একটি সাই বাবার মন্দির রয়েছে। যদি আপনারা কেউ দর্শনের জন্য যেতে চান, পরিদর্শনে, তাহলে অবশ্যই
একবার ঘুরে আসতে পারেন। এছাড়াও আরও বহু জায়গায় সাই বাবার মন্দির রয়েছে। তো সাই বাবার পছন্দের ফুল অবশ্যই যেহেতু গোলাপ বা সুগন্ধ জাতীয় ফুল, তাই এই গোলাপ অর্পণের মধ্যে দিয়ে সাই বাবার মনকে সন্তুষ্ট করানো যায় এবং সুন্দরভাবে দীপ ধূপ জ্বালিয়ে ঘরে রাখলেও সাই বাবার মনকে খুশি করা সম্ভব। এই ভিডিওটির মধ্যে দিয়ে সাই বাবার ব্যাপারে সকল কথাই আপনাদের সাথে আমি আলোচনা করলাম এবং আমার বাড়িতে অনুষ্ঠিত হওয়া গত 6-7 বছরের পুজো আপনাদের সামনে আমি ছবির মাধ্যমে ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরেছি এবং সেই পুজোর সমস্ত নিয়ম কানুন এবং সব কিছুই আপনাদের আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জানিয়েছি। এছাড়াও যদি আরও কারোর কিছু জানার ইচ্ছে থাকে এই পুজোর নিয়ম সম্বন্ধে বা আরও কিছু সম্বন্ধে, তাহলে অবশ্যই এই ভিডিওটির লিঙ্কে এসে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই এর উত্তর দেব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার এই সাই বাবার পুজোর ব্যাপারে যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর বিস্তারিত জানতে যদি আরও ভিডিও চান বা আরও কিছু ইনফরমেশন আপনাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি তাহলে সমস্ত বিষয় আবার আপনাদের সাথে আলোচনা করব। আর এই পুজোর সমস্ত নিয়ম যা আমি বললাম সবই ভিডিওটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। এবং এছাড়াও সাই বাবার একটি বই কিনতে হয়। তো যে কোনো পাঠ্যপুস্তকের দোকানে গিয়ে সাই বাবার বই কথা যদি বলেন, শ্রী সাই বাবা ব্রত কথা বলে, তো সেই বই আপনারা কিনতে পারেন, সেই বই বাড়িতে রাখতে পারেন, সেই বই রাখাও ভীষণভাবে ভালো। তো যেহেতু সাই বাবার হলুদ মালা পছন্দ, তাই আপনারা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি লালের মধ্যেও হলুদের কম্বিনেশন করে মালাটা তৈরি করাই। প্রতিবারই আমাদের বলা থাকে যে সাই বাবার মালাটা গোলাপের হবে এবং সেটা হলুদ ফুল দিয়ে স্পেসিফিক্যালি থাকবে, হলুদ লাল ফুলের কম্বিনেশনে থাকবে, যেহেতু সাই বাবার গন্ধ জাতীয় জিনিস ভীষণভাবে পছন্দের। তো এই ভিডিওটির মধ্যে দিয়েই আপনাদের সামনে সমস্ত পুজো, আরতি, পূজার নিয়ম কানুন, প্রসাদের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকের ধারণা যে সাই বাবা হচ্ছে মুসলিম পরিবারগত, কিন্তু সেটা নয়। ভিডিওটির মধ্যে দিয়ে আমরা অবশ্যই তুলে ধরলাম যে সাই বাবা কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মুসলিম সন্তের কাছে, অর্থাৎ একটি মুসলিম মসজিদে তিনি থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ব্রাহ্মণ পরিবারের অন্তর্গত। তো সিদ্ধি সাই বাবার কথাও আমরা সকলেই খুবভাবে জানি, সকলের কাছে খুব পরিচিত সিদ্ধি সাই বাবা। তো সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, সাই বাবার সম্বন্ধে অনেক কিছু জানেন এবং আশা করছি আমার এই ভিডিওটির মধ্যে দিয়েও সাই বাবার ব্যাপারে সমস্ত বিষয় আপনারা শুনতে পেরে, জানতে পেরে ভীষণভাবে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করলে বা সাই বাবা কীভাবে জন্ম বা উনি কীভাবে ওনার যাত্রা শুরু করেছেন, সবটাই আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আরও একটাই কথা শেষে, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই ফটোগুলি দেখুন এবং সাই বাবার পুজো কেউ করতে চাইলে অবশ্যই পুজো অনুষ্ঠিত করতেই পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা কথা যেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে সাই বাবা কিন্তু পশু পক্ষীকে ভীষণভাবে ভালোবাসতেন এবং তিনি পশু পক্ষীকে খাওয়াতে ভালোবাসতেন। তো যারা এই ব্রত পালন করতে চান বা ব্রত শুরু করতে চান বা পুজো করতে চান, তারা অবশ্যই পুজো করার পরে বা পুজো করার আগে পশু পক্ষীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে। বিস্কুট হতে পারে, মুড়ি হতে পারে, বা যেটা দেওয়া যায় আর কি, সেরকম ধরনের খাবার। এবং চাইলে কোনো দুস্থ বাচ্চাদের জন্যে কিছু খাবারের ব্যবস্থা যদি করে দেন বা কিছু প্যাকেট বা কিছু যদি ঠাকুরের প্রসাদ হিসেবেও যদি কিছু দান করতে চান, তাহলে সেটা খুবই খুবই ভালো হবে। কারণ সাই বাবার এটা একমাত্র পণ ছিল যে সকলকে খাইয়ে তারপরেই তিনি যে অবশিষ্ট যেটুকু থাকতো সেটুকুই তিনি খেতেন। সুতরাং সকলের জন্য করার মধ্যে যে আনন্দবোধ রয়েছে সেটা একটা আলাদাই, তাই না? তো তাই যদি একটু পশু পক্ষীর জন্য বা কোনো শিশুদের জন্য, দুস্থ শিশুদের জন্য কিছু দান করতে চান বা কিছু খাবার বিতরণ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।